আপনারা কি জানেন ২০২৫ সালের বিশ্বের সবথেকে বিপজ্জনক দেশ কোনটি? হ্যাঁ, আজকে আপনাদের আমি সেটাই জানাবো। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ২০২৫ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ জিপিআই অনুযায়ী রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস অর্থাৎ আইইপি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ব্যাপক সমীকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে রাশিয়া বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে, যা রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। রিপোর্টে আরো বলা হয়েছে, যুদ্ধের কারণে মিলিয়ন মানুষের বাসস্থাচ্যুত হয়েছে, দেশের বাজেটের একটি বড় অংশ সামরিক ব্যয় চলে যাচ্ছে এবং সাধারণ নাগরিকের জীবন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘস্থায়ী এই যুদ্ধ কেবল ইউরোপ নয়, পুরো বিশ্বের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্য বাধা দেশটির অর্থনীতিকে বিপর্যয় অবস্থায় ফেলছে। রিপোর্টে আরো বলা হয়েছে, রাশিয়ার মতো প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধীর ওপর দমন নীতি বেড়েছে। অভ্যন্তরীণ বিরোধীর ওপর কঠোর ব্যবস্থা, সাংবাদিকদের গ্রেপ্তার এবং ইন্টারনেট সেন্সরশিপ দেশটির মানবাধিকার পরিস্থিতিকেও আরো খারাপ করছে। বিশ্লেষকরা মনে করেন, সরকারের এই কঠোর নীতিগুলো জনগণের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে, যা দেশটির শান্তির সূচককেও আরো নিচে নামিয়েছে। রাশিয়ার জিপিআই স্কোর 3.441, যা শান্তির দিক থেকে সর্বনিম্ন। এই সূচকে মোট 163টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রাশিয়া সর্বশেষ স্থানে রয়েছে। গত বছরের তুলনায় রাশিয়ার অবস্থান আরো খারাপ হয়েছে। ২০২৪ সালে দেশটি ছিল তালিকার 160তম স্থানে। আইইপি জানিয়েছে, রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাত এবং রাজনৈতিক দমনমূলক পরিবেশ ২০২৫ সালে শান্তি সূচকেও আরো পতনের মূল কারণ। রাশিয়ার পরে তালিকায় রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, সুদান ও সোমালিয়া। এই দেশগুলোতে চলমান গৃহযুদ্ধ, রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকট অব্যাহত রয়েছে। অন্যদিকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। রিপোর্টে বলা হয়েছে, এই সব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত পর্যায়ে রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাশিয়ার বর্তমান নীতি অব্যাহত থাকলে আগামী বছরগুলোতেও দেশটি আরো বিচ্ছিন্ন ও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুদ্ধের প্রভাব ইউরোপ, এশিয়ার রাজনৈতিক ভারসাম্যকে বিপন্ন করেছে। আইইপি এর পরিচালক স্টিভ কিলেলিয়ান বলেছেন, রাশিয়ার পরিস্থিতি কেবল এই দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক শান্তির জন্য একটি বড় হুমকি। এটাই ছিল ২০২৫ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী রাশিয়ার বাস্তব চিত্র। পৃথিবী যেন আবারও শান্তির পথে ফিরে আসে, সেটাই প্রত্যাশা রইল। আজকে এই পর্যন্তই। তো আমরা সবাই বুঝতে পেরেছি ২০২৫ সালে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক দেশটি হলো রাশিয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে তো অবশ্যই সবাই ফলো করুন আর আন্তর্জাতিক আপডেটেতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের মতো আল্লাহ হাফেজ।